আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, পুরনো চুলা মেরামত করে আজ সেই চুলায় তরকারি রান্না করলাম। আপনারা সকলেই দেখুন কিভাবে তরকারি রান্না করি আর চুলাটা কিভাবে মেরামত করলাম। সকলে ভিডিওতে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। অনেক সুন্দর একটি ভিডিও, সকলেই ভালোভাবে দেখবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। আপনারা সকলে একটু মনোযোগ সহকারে দেখবেন, বেশি বেশি দেখবেন, যত দেখবে ততই ভালো লাগবে। খুব সুন্দর একটি ভিডিও, তবে অনেক কষ্ট হয়েছে ভিডিওটা করতে। আপনারা সকলেই অনেক সময় লেগেছে, অনেক পরিশ্রম গেছে আমার এই ভিডিওটা বানাইতে। তো এখন ভিডিও বানাইলাম, তো একটু চুলাটা জ্বালিয়ে টেস্ট করে দেখি কেমন হলো। দেখলামও খুব সুন্দর জ্বলতেছে, খুব সুন্দর জ্বললো, তো অনেকেই দেখতেছে। যাই হোক, এবার আগুন জ্বালিয়ে কমপ্লিট করলাম। চুলা খুব সুন্দর হয়েছে। তারপর আবার চুলাটা নিভিয়ে দেব। নিভিয়ে দেওয়ার পরে চুলাটা নিয়ে বাসায় আসলাম। বাসায় এসে চুলায় মাছ ভেজে নিলাম। একটু মাছ ভাজতেছি, অনেক সুন্দর চুলাটা জ্বলতেছে। তো মাছ ভাজা প্রায় শেষ, এবার তেল দিয়ে দিলাম। তেল দেবার পরে একটু কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, বিভিন্ন মশলাপাতি দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে নিলাম। তো এগুলো ভাজা শেষ, পরিমাণ মতো লবণ দিলাম, হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। খুবই সুন্দর হয়ে গেল, দেখেন। তো খুব ভালো লাগতেছে এই চুলাটার মধ্যে রান্না করে, আমার খুবই ভালো লাগতেছে। তো অনেকদিন পরে রান্নালাম, আগে অনেক রান্না করেছি এরকম চুলা। তো আজকে রান্নাটা করতে গিয়ে খুবই ভালো লাগলো আমার। তো আপনারা সকলেই দেখেন। ঢেকে দিলাম। ঢেকে দেবার পর আবার একটু নাড়াচাড়া দিলাম। তো প্রায় তরকারি কষানি শেষ, এবার মাছ